হ্যালো সবাই, আজকের ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আমরা অ্যাকাউন্ট অপসারণ, একাধিক অ্যাকাউন্ট এবং নতুন ব্যক্তির আমন্ত্রণ সম্পর্কে কথা বলবো। তাই প্রথমে আমরা অ্যাকাউন্ট অপসারণ সম্পর্কে কথা বলবো, যেহেতু আপনারা সবাই জানেন যে শুরুতে অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য ৪৫ দিনের একটি নীতি উপলব্ধ ছিল, এবং যদি আমরা সাম্প্রতিক সময়ের কথা বলি, এই সময়ে যখন আমি অডিও ভিডিও রেকর্ড করছি, অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য ৩০ দিনের একটি নীতি উপলব্ধ। আপনারা সকলেই এই দুটি বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত থাকবেন। তাই যদি আমরা নভেম্বরের কথা বলি, তাহলে যারা নভেম্বরে নিবন্ধিত ছিলেন তাদের জন্য ৪৫ দিনের একটি নীতি উপলব্ধ ছিল। তাই এই সময়ে যারা নভেম্বরে নিবন্ধিত ছিলেন, যদি তাদের KYC সম্পূর্ণ হয়, সব কিছু ঠিক থাকে, অ্যাকাউন্ট যাচাই করা হয়েছে, তাহলে এটি একটি ভালো জিনিস, তাদের জন্য কোনো সমস্যা নেই। তবে যদি কোনো ব্যক্তির জন্য খুব বেশি লোক বাকি না থাকে, নিবন্ধনের পরে যদি ৪৫ দিন অর্থাৎ ৪৫ দিন সম্পন্ন হয়, তবে তাদের অ্যাকাউন্ট সিস্টেম থেকে সরিয়ে দেওয়া হবে। এবং এই জিনিসটিও ঘটছে যারা নিবন্ধিত হয়েছেন নভেম্বর সেই দিন থেকে এখন পর্যন্ত, যাদের ৪৫ দিন অর্থাৎ ৪৫ দিন পূর্ণ হচ্ছে, যদি তাদের KYC সম্পন্ন না করা হয়, তাহলে তাদের অ্যাকাউন্ট সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়। আপনারা সকলেই নিশ্চয়ই এই বিষয়ে অবগত আছেন, এবং আমি অনেক লোকের কাছ থেকে বার্তাও পাচ্ছি যে সুরজজি, আমার KYC সম্পন্ন হয়নি এবং আমার অ্যাকাউন্টটিও সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তাই একেবারে বন্ধুরা, এটি সত্য এবং এটি ঘটতে বাধ্য ছিল, কারণ এটি এভাবে ডিজাইন করা হয়েছে। একটি ৪৫ দিনের পলিসি উপলব্ধ ছিল এবং এখন নতুন নিবন্ধনের জন্য একটি ৩০ দিনের পলিসি উপলব্ধ। তাই আমরা এই সমস্ত বিষয়গুলি খুব ভালোভাবে জানি। তাই যদি আমরা এখানে অপসারণ করা অ্যাকাউন্ট সম্পর্কে কথা বলি, যে যদি কারো ৪৫ দিনের নিবন্ধনের পরে যদি KYC সম্পন্ন না হয় এবং ৪৫ দিন পরে অ্যাকাউন্টটি সরিয়ে ফেলা হয়, তাহলে তাদের জন্য পরবর্তী প্রক্রিয়া কী হবে? প্রথমে আপনার কিছু জিনিস বোঝা উচিত, কারণ আপনি এটিও জানেন যে যদি আপনার অ্যাকাউন্টটি সিস্টেম থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে আপনার আমন্ত্রণকারীর মাই সার্কেল-এ আপনার বিবরণ দৃশ্যমান হবে না, এটি সেখান থেকে সরিয়ে ফেলা হবে। আপনি এটিও জানতে পারবেন। এবং দ্বিতীয়ত, যদি কিছু সদস্য নিবন্ধন করে থাকেন, আপনার রেফারেল লিঙ্ক যদি এই প্ল্যাটফর্মে আপনার মাই সার্কেলে থাকে, তাহলে সেটা মুছে ফেলা হবে। তুমি দেখতে পাবে না। কেন তুমি দেখতে পাবে না? কারণ তুমি লগ ইন করতে পারছো না। তুমি তোমার KYC সম্পূর্ণ করতে পারছো না, কারণ তোমার অ্যাকাউন্টটি সরানো হয়েছে। তাহলে সেটাও তোমার মাই সার্কেল থেকে সরিয়ে ফেলা হবে। অ্যাকাউন্ট তৈরি করেছো, তা পুনরুদ্ধার করতে পারবে না। ইমেল ঠিকানা দিয়ে তুমি একই বিবরণ দিয়ে আবার নিবন্ধন করতে পারবে না। অর্থাৎ তোমার বিবরণ যাই থাকুক না কেন, তোমার টিমের বিবরণ হোক বা যাই থাকুক না কেন, এটি মুছে ফেলা হবে এবং তুমি আবার এটি পুনরুদ্ধার করতে পারবে না। তুমি এটি ফিরিয়ে আনতে পারবে না এবং একই বিবরণ দিয়ে আবার নিবন্ধন করতে পারবে না। অর্থাৎ তুমি একই ইমেল ঠিকানা দিয়ে আবার নিবন্ধন করতে পারবে না। তাহলে এমন পরিস্থিতিতে তোমাকে কি করতে হবে? এমন পরিস্থিতিতে যদি তুমি HDA প্ল্যাটফর্মে আবার নিবন্ধন করতে চাও, তাহলে তোমার কাছে একটি বিকল্প আছে। তুমি তোমার নামে একটি নতুন ইমেল ঠিকানা তৈরি করতে পারো। তুমি যা তৈরি করতে চাও, একটি নতুন ইমেল ঠিকানা তৈরি করো এবং সেই নতুন ইমেলের মাধ্যমে একটি নতুন নিবন্ধন করো। নতুন নিবন্ধনের পরে তোমার ইমেল যাচাইকরণ এবং KYC যাচাইকরণ করো। তারপর আপনি আপনার রেফারেল লিঙ্কটি যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন এবং তাদের আপনার মাই সার্কেলে আমন্ত্রণ জানাতে পারেন। এটি আপনার জন্য পরবর্তী প্রক্রিয়া হতে চলেছে। KYC এর অভাবে যাদের অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে, আমি আশা করি বন্ধুরা আপনারা সবাই এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি যে যদি কারো অ্যাকাউন্ট মুছে ফেলা হয়, তাহলে আপনি সেই অ্যাকাউন্টটি বা সেই অ্যাকাউন্টের কোনো বিবরণ পুনরুদ্ধার করতে পারবেন না। আপনি তা ফিরিয়ে আনতে পারবেন না। আপনি যদি এজ প্ল্যাটফর্মে ফিরে আসতে চান, তাহলে আপনাকে একটি নতুন ইমেল ঠিকানা দিয়ে একটি নতুন নিবন্ধন করতে হবে। এর সাথে আপনি এখানে এগিয়ে যেতে পারেন। বন্ধুরা, এখন এখানে কথা বলা যাক একাধিক অ্যাকাউন্ট সম্পর্কে। আমি কিছু লোকের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি যে সুরজজি, আমরা কি একই নামে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারি? তাই আমি আপনাদের বন্ধুদের বলতে চাই যে একই নামে একাধিক অ্যাকাউন্ট তৈরি করা উচিত নয়। আপনার মূল অ্যাকাউন্ট যাই হোক না কেন, সেই প্রধান অ্যাকাউন্ট দিয়ে, কেবল একটি প্রধান অ্যাকাউন্ট দিয়ে এগিয়ে যাওয়া উচিত। এর কোনো প্রয়োজন নেই, কারণ ভেক্টর উইথাজ প্ল্যাটফর্ম একটি শেখার প্ল্যাটফর্ম, এটি একটি উপার্জনের প্ল্যাটফর্ম নয়। আপনারা সকলেই জানেন যে আপনার নতুন কোম্পানি বা নতুন ব্যবসা এখনও শুরু হয়নি, এটি চালু হয়নি। তাই আপনার কেবল একটি প্রধান অ্যাকাউন্ট দিয়ে এগিয়ে যাওয়া উচিত। যখন আপনার নতুন কোম্পানি বা নতুন ব্যবসা শুরু হয়, যখন আপনি সেখানে প্রয়োজন বোধ করেন, যখন আপনি সেখানে সম্পূর্ণ কাঠামো বুঝতে পারেন, যখন আপনার একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন হয়, তখন
আপনি সেখানে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং যদি কেউ একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে চায় বা ভবিষ্যতে সেগুলি তৈরি করতে হয় তাহলে আমি আপনাকে এটি কীভাবে করবেন সে সম্পর্কে কিছুটা বলবো। যদি আপনার একাধিক অ্যাকাউন্টের প্রয়োজন হয় তবে আপনি এখনও এটি করতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি বলতে চাইছি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি এটি এখনও করতে পারেন এবং ভবিষ্যতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যদি কেউ এটি করতে চান তবে এটি কিভাবে করবেন তা হলো আপনি আপনার পরিবারের সদস্যের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। একটি অ্যাকাউন্ট, দুটি অ্যাকাউন্ট, তিনটি অ্যাকাউন্ট, আপনি যা করতে চান তা আপনার পরিবারের সদস্যের নামে করতে পারেন, যার ইমেল যাচাইকরণ করা যেতে পারে, যার কেওয়াইসি যাচাইকরণও সম্পন্ন করা যেতে পারে। তারপরে আপনি সেই পরিবারের সদস্যদের, বন্ধুদের নামে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। এবং আমরা যে শেষ বিষয়টি নিয়ে কথা বলছি তা হলো নতুন ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর বিষয়ে। কিছু লোক আমাকে জিজ্ঞাসা করছে যে সুরজজি, আমরা কি এই প্ল্যাটফর্মের জন্য নতুন ব্যক্তিদের আমন্ত্রণ জানাতে পারি? এমন একজন ব্যক্তিও ছিলেন যিনি আনপাসের প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন না, যিনি ইকোসিস্টেমের অংশ ছিলেন না। আমরা কি এমন লোকদের আমন্ত্রণ জানাতে পারি? একেবারে বন্ধুরা, আমি আপনাকে বলতে চাই যে আপনি অবশ্যই তাদের আমন্ত্রণ জানাতে পারেন যদি তারা আগ্রহী হয়, যদি নতুন প্ল্যাটফর্মে আগ্রহী হয় এবং কৌতূহলী হয়, যদি তারা নতুন কোম্পানি বা নতুন ব্যবসা চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, যদি তারা অপেক্ষা করে সব কিছু দেখতে পারে, তাহলে তুমি অবশ্যই তাদের আমন্ত্রণ জানাতে পারো, কোন সমস্যা নেই। এবং প্রশ্নটিও আসে যে হ্যাঁ, আমাদের কি তাদের অন্য কোন লিঙ্ক দেওয়া উচিত নাকি আমাদের একই লিঙ্ক পাঠানো উচিত? তাই এর জন্য আমি তোমাকে এটাও বলবো যে তুমি সকলকে একই লিঙ্ক দিতে পারো। যদি তুমি যে কোনো ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাও তাহলে তুমি একই রেফারেল লিঙ্ক ব্যবহার করতে পারো, কোন সমস্যা নেই। একই লিঙ্ক মানে হলো সকলের জন্য শুধুমাত্র একটি লিঙ্ক পাওয়া যায়, এতে অন্য কোন লিঙ্ক নেই। তাই আমার লিঙ্কে তোমার লিঙ্ক যাই থাকুক না কেন, তোমরা সবাই জানো যে 3টি লিঙ্ক পাওয়া যায়। সেই লিঙ্কগুলির যে কোনো একটি, যেমন আমাদের বেশিরভাগের মতো আমরা এখানে 3য় নম্বর লিঙ্কটি কপি করে শেয়ার করি, অর্থাৎ সরাসরি নিবন্ধন লিঙ্ক। তাই তুমি অবশ্যই একই লিঙ্কটি যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারো, সে পূর্ববর্তী দলের সদস্য হোক, পরিবারের সদস্য হোক অথবা নতুন ব্যক্তি হোক। তুমি যাকে আমন্ত্রণ জানাতে চাও তুমি একই লিঙ্ক ব্যবহার করে তাদের আমন্ত্রণ জানাতে পারো, কোন সমস্যা নেই। এগুলো সবই বন্ধুদের ব্যাপার, তাই এটা নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই। যদি তুমি একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে চাও তাহলে তুমি অবশ্যই এটা করতে পারো। তুমি এটা পরিবারের একজন সদস্যের নাম দিয়ে করতে পারো। আর এখন যদি আমার পক্ষ থেকে এই মুহূর্তেই সুপারিশ করা হয় তাহলে তোমার একটি প্রধান অ্যাকাউন্টের মাধ্যমে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ এটি একটি শেখার প্ল্যাটফর্ম। এখানে যা যা আছে তা দেখুন, শিখুন, নতুন ব্যবসা সম্পর্কে কী বলা হচ্ছে তা বুঝুন, নতুন কোম্পানি সম্পর্কে কী কী বিবরণ আসে সেই বিবরণ অনুসারে, সেই সমস্ত বিষয় অনুসারে তুমি ভবিষ্যতেও তোমার পরিবারের একজন সদস্যের নাম দিয়ে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারো। তবে তুমি এখনই করতে পারো এবং ভবিষ্যতেও এটা তোমার নিজের পছন্দ। আমি আমার পক্ষ থেকে তোমাকে আমার পরামর্শ দিয়েছি, তুমি যা খুশি করতে পারো, কোন সমস্যা নেই। তুমি এখনই করতে পারো এবং ভবিষ্যতেও করতে পারো। তাই এই বন্ধুরা, এগুলো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আমার মনে হয়েছে তোমাদের সকলের সাথে শেয়ার করা উচিত। আমি আশা করি তোমরা এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছো এবং পরিশেষে আমি অবশ্যই বলবো যে যদি তুমি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে তোমরা সবাই সঠিক সময়ে সঠিক তথ্য পেতে থাকো। দাড়ি।